নমস্কার, গুড আফটারনুন বন্ধুরা। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন আমার অ্যান্ড ব্লগস। নিয়ে এসেছি দই কাতলা রেসিপি। তাহলে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো। কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি। আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। এদিকে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে মানে গ্রেট করে নিয়েছি। আর এদিকে সর্ষের তেল বসিয়ে দিয়েছি গরম। মাছ ভাজার জন্য মশলা বেটে নিয়েছি, জিরে, আদা, ধনে, গোলমরিচ, কাঁচা লঙ্কা সব আছে এতে। পেঁয়াজ দুটোও করে নিয়েছি গ্রেট, আর মশলাটাও করে নিয়েছি। এবার মাছগুলো তাহলে ভেজে নিই এক এক করে। বন্ধুরা, রান্না করছি কিন্তু একদম বেসিনের একটু পাশে পাশে, অনেক কিছুই দেখা যাচ্ছে আশেপাশে, তোমরা কিছু মনে করো না। আমি কিছু গুটাইনি, প্রথমে খেয়ালও করিনি, পরে দেখলাম এরকম হয়ে গেছে। দেখো মাজার জিনিসগুলো, কসব্রাইটগুলোও দেখা যাচ্ছে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। তাহলে মাছগুলো এক এক করে ভেজে নিই, তোমরা আমার সাথে থেকো। আমি আমার মাসি শাশুড়ি বাড়ি বেড়াতে এসেছি বন্ধুরা, সেখানে বসে রেসিপিটা করছি। ভাবলাম এই রেসিপিটা করছি যখন, তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। অনেক দিন হয়ে গেছে রান্না বান্না সেরকম দেওয়া হয় না। বন্ধুরা, আমার রান্না বান্না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এক এক করে মাছটা সব ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, কড়া করলে পরে মাছের ভিতরে জুসি টাইপ থাকে না, ড্রাই হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে মাছগুলো নামিয়ে নেব, বাকি মাছগুলোও ভেজে নেব আমি। মাছটা প্রচুর তেল, দেখো পেটির দিকটা একদম নারকেলের মতন হয়েছে, মানে ফালির মতন সাদা তেল। এরকম মাছ দিয়ে দই কাতলা করলে পরে খুব ভালো লাগে খেতে। তোমাদের হয়তো সাইজটা আমি ঠিক মতন দেখাতে পারছি না, কিন্তু অনেক বড় সাইজের লেজ, মানে লেজটাও আর হচ্ছে পেটির মাছটাও দারুণ হয়েছিল বন্ধুরা। একদম সাধারণ সামান্য কিছু দিয়েই আমি রান্নাটা সেরে নিয়েছিলাম। আর একটা কথা বন্ধুরা, আমি এক হাতে ক্যামেরা করছি, এক হাতে রান্না করছি, এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই। বা হাতে আমার ক্যামেরা ক্যামেরা করছি আর ডান হাত দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি, তাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। একইভাবে বাকি সব মাছগুলো আমি ভেজে নেব। এদিকে আমি দই নিয়ে নিয়েছি বন্ধুরা, দই কাতলা, দই তো চাই। দইয়ের জল ঝরিয়ে দেখো একদম গাঢ় হয়ে গেছে দইটা, জল ঝরিয়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো একটু হালকা ঝালের জন্য, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। বাকি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কে কে দই কাতলা খেতে ভালোবাসো বন্ধুরা, একটু কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও, আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়ে। সব মাছগুলোই আমি ভেজে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। লাল করে ভেজেছি কিন্তু খুব কড়া করিনি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা মানে গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আমি আগে হালকা ভেজে নেব। দিয়ে দেব নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। বন্ধুরা, তেলটা কিন্তু তোমাদের একদম ব্যক্তিগত, তোমরা যতটা ইচ্ছে দিতে পারো। আমি আমার পছন্দ মতন দিয়েছি, আমি বেশি তেল দিইনি, অল্প তেলেই রান্নাটা করছি। তেলটা কিন্তু বেশি দিলেও রান্নাটা যে ভালো হবে তার কোনো নেই, রান্না করাটা নিয়েই দরকার। অনেকে খুবই কম তেলে রান্না করে কিন্তু খুবই টেস্টি রান্না করে, আমিও সেটাই চেষ্টা করি সব সময়। আর সবাই ভালো খায়, ভালো লাগে সবার কাছে, তাই তোমাদের সাথে শেয়ার করি যে তোমাদেরও হয়তো ভালো লাগবে সেটা। তোমরা করে দেখতে পারো, অল্প তেলেও রান্না ভালো হয়। তেল খাওয়া তো বন্ধুরা ভালো না, আমরা সবাই জানি।
মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল রিলিজ করে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছি আমি। তেজপাতাটা অপশনাল, পছন্দ করলে দিতে পারো, নাও দিতে পারো। দেখো তেলটা ছেড়ে দিয়েছে, পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। তরকারির রঙটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, মানে খুবই কালারফুল তরকারি হয়েছিল। হলুদটা কিন্তু না দিলেও হয়, তবে আমি কিন্তু সবসময় হলুদ দিয়ে থাকি, কম দিলেও দিয়ে থাকি। দই কাতলা আমার সাদা সাদা ভালো লাগে না, তাই আমি অল্প হলুদ দিই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দইটা। দই দিয়ে লঙ্কা দিয়ে যে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম ওইটাকে আমি দিয়ে দিলাম। এবার সঙ্গে সঙ্গে নেড়ে নেব বন্ধুরা। গ্যাসটা আমি কম করে দিয়েছি। দই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, গ্যাসটা কম করে দিলে তবেই দইটা ফাটবে না। গ্যাসটা যদি বাড়ানো থাকে দইটা ফেটে যেতে পারে। দিয়ে দিলাম আমি দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল। এবার আমি ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভাজতে ভাজতে তেল রিলিজ করে দিয়েছে। বন্ধুরা আমি জল দেওয়ার সময় ক্যামেরাটা অন করিনি। আমি জানি অনই রয়েছে, কিন্তু দেখলাম যে না, অন নেই। জল দেওয়াটা দেখাতে পারিনি। আমি গরম জল করে নিয়েছিলাম, গরম জল অ্যাড করেছিলাম। দেখো তেল দেখা যাচ্ছে, খুন্তিটা আমি অ্যাড করে দিয়েছি জল। জলটা অ্যাড করাটা দেখাতে পারিনি, এটা গরম জলই অ্যাড করেছি আমি। মাছটাও দেখাতে পারিনি অ্যাড করা। আমি জল ফুটে গেলেই মাছটা আমি দিয়ে দিয়েছি। ক্যামেরাটা আর অন করা হয়নি বন্ধুরা। দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি। লাস্টে দিয়ে দিয়েছি আমি গরম মশলা আর ঘি। গরম মশলা ঘিটা অপশনাল, যারা পছন্দ করো তারা দিও, যারা না করো তারা দিও না। তবে ঘি আর গরম মশলাটা দিলে পরে কিন্তু এই দই কাতলার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাহলে আমার বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।